বারিস্তা করার জন্য আমি ফাইনলি অনিয়নগুলোকে স্লাইস করে নিয়েছি। এবার তারপরে এগুলোকে আমি একটু ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে এরকম করে করে আলাদা করতে হবে, কেন একসাথে লেগে থাকলে যেগুলো ধরুন জয়েন্ট আছে সেগুলোকে এভাবে খুলে দেবেন আপনারা। খুলে এই পিসগুলো যেন না থাকে চেষ্টা করবেন। এই ভালো করে এরকম ঝুরঝুরে করে নিয়ে এর মধ্যে একটু তেল মিক্সড করে দিতে হবে। 1 টিস্পুন মতন অয়েল মিক্সড করে মাখিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে তেল গরম করে এটাকে জাস্ট ফ্রাই করতে হবে। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা একটু আস্তে করে এবার আমি অনিয়নস গুলো দিয়ে দিচ্ছি। এবার একটুখানি ভালো করে এটা আপনার নেড়ে দিতে হবে। ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন, ঢাকা দিতে হবে না, জাস্ট এটাকে এইভাবে ফ্রাই করতে হবে। পেঁয়াজের টেন্ডেন্সি থাকবে একটার সাথে আরেকটা লেগে যাওয়া, সেই জন্যই এটাকে একটু নাড়তে হবে। আবার আমি এটা একটু নেড়ে দেবো যাতে নিচটা হয়ে যায়। অনেক সময় দেখুন একটু পিঙ্ক হয়ে গেছে, আমি কিন্তু ফ্লেমটা হাইতে রেখেছি। নেড়ে দিতে হবে, কেন নিচটা লেগে গেলে পুকুরটা হবে না ভালো করে। বারে বারে এসে একবার করে নাড়া দিয়ে যেতে হবে, সো দ্যাট এটা নিচটা না লেগে যায়। কিছুক্ষণ বাদে বাদে, কারণ নিচটা তো হয়ে যাচ্ছে, পুকুরটা হচ্ছে না, সেই জন্য অনেকটা হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম, মানে মিডিয়ামে রাখবো। দেখতে হবে আমাকে ভালো করে নেড়ে যে সব কটা পেঁয়াজ যেন আর একটু লাল লাল করে আমাকে ভাজতে হবে। যখন অনিয়ন্সগুলো তুলবো, ফ্রাইড অনিয়ন্সগুলো, চেষ্টা করবো তেলটাকে ছড়িয়ে নেওয়া। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এটা হয়ে গেছে। আর বেশিক্ষণ রাখলে এটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন বেশ ব্রাউন হয়ে গেছে, তেলটাও বেশ গরম আছে। এর মধ্যে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো, যেহেতু তেলটা একটা গরম আছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এটা আমি ইউজ করি জেনারেলি বারিস্তা করার সময়। এইভাবে আমি এগুলোকে তুলবো, সবটাই এটার মধ্যে তুলবো, তুলে অয়েলটাকে এইভাবে পার করে নেব। খুন্তির সাহায্যে আমি এটাকে এইভাবে লক করে দেবো, সো দ্যাট কড়াইতে যা তেল পড়ার এটা পড়ে যাবে। এটা তেল ঝরে গেলে তখন আমি, কেন তেল থাকলে কি বলুন তো মুচমুচে ব্যাপারটা আসবে না। এবার আমি এটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে কিন্তু আপনাকে খুন্তি দিয়েই দিতে হবে, এটাকে একটুখানি আপনার ঠান্ডা হতে দিতে হবে। বারিস্তা ইজ রেডি। এটাকে স্টোর করাটাও আমি আপনাকে দেখিয়ে দেবো। এটা ফ্রেশ কোনো কন্টেনারের মধ্যে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে কন্টেনারে, মানে এয়ার টাইট কন্টেনারে ঢেলে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। আমি যেমন 2-3 ডেজের জন্য এটা স্টোর করে নিই, সুবিধা হয় আমার।
বারিস্তাটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি অয়েলটা ছড়িয়ে নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে স্টোর করে রাখতে পারি 2-3 ডেজের জন্য। কিন্তু আপনাকে ফ্রিজে রাখতে হবে।